$200 বিলিয়ন লোন আছে বাংলাদেশের সরকার $200 বিলিয়ন লোন করেছে সেই 15 বছরে বা মানে অদ্যাবধি। কিন্তু এই সরকার 1.5 মাসে আমরা যতটুকু নাম্বার পেয়েছি তার লোনের পরিমাণ 10 থেকে 12 বিলিয়ন 1.5 মাসে। তাহলে আপনি 1 বছরের লোনের পরিমাণ হবে $80-90 বিলিয়ন। 15 বছর যদি চালায় তাহলে $1 ট্রিলিয়ন উপরে লোন। তার মানে শেখ হাসিনার চাইতে 10 গুণ লোন বেশি হবে তার। আপনারা ভাবতে পারছেন যে যেই মানে শেখ হাসিনার সরকার 10 বছরে যা করতে পারেনি 1 মাসে তার 10% তিনি করে ফেলেছেন। কিন্তু শেখ হাসিনার আমলে বাংলাদেশের যেই ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টটা হয়েছে সেইটা কি মানে ক্যান ইউ কম্পেয়ার দ্যাট উইথ এনি আদার অ্যাডমিনিস্ট্রেশন? কিন্তু এই ডেভেলপমেন্ট তো হয়েছে। ইউনুসের এখনো কোনো প্রজেক্ট শুরু হয় নাই, শুধুমাত্র এই সরকার চালানোর জন্য খাওয়া দাওয়ার জন্যই তার এই ঋণগুলি করতে হচ্ছে এবং সেই ঋণের পরিমাণ অলরেডি $10-12 বিলিয়ন হয়ে গেছে। এই ওয়ার্ল্ড ব্যাংক এইবারও এই যে গতকালকেও অজয় বাঙ্গা যিনি ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট তার সাথে মিট করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং $3.5 বিলিয়ন একটা প্রতিশ্রুতি তিনি পেয়েছেন। $3.5 বিলিয়ন, $350 কোটি দেওয়া হবে। তো এইরকম আমরা চায়না থেকে ঋণের প্রস্তাব দেখতেছি, আমরা এডিবি থেকে ঋণের প্রস্তাব দেখতেছি, এগুলি কিন্তু হচ্ছে। এই সরকার ঋণ নিয়ে দেশটা চালাচ্ছে। সুতরাং শেখ হাসিনার যদি দোষ দেওয়া হয় যে শেখ হাসিনা সরকার বা দেশ বিক্রি করে দিয়েছিল, ইউনুস সরকার তো অলরেডি 1.5 মাসেই দেশ বিক্রি করে, দেশের তো কোনো কিছুই নাই। ইটস অল কলকারখানা বন্ধ হয়ে গেছে, উৎপাদন নাই দেশে এবং আপনার রিজার্ভ শেখ হাসিনা যখন চলে যায় রিজার্ভ ছিল $21 বিলিয়ন, সেই রিজার্ভ এখন $19 বিলিয়ন নেমে এসেছে 1.5 মাসে। ঘটনাটা কি? এই টাকা কই গেছে? এখন তো মানে আমরা বলতে পারি না যে এগুলি এই ইউনুস খাইছে, উই ক্যান সে দ্যাট। আচ্ছা, তারপরে আপনারা যদি দেখেন এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এশিয়ান উন্নয়ন ব্যাংক কালকে বাংলাদেশের একটা ইকোনমিক গ্রোথ নিয়ে একটা প্রেডিকশন দিছে। আগে শেখ হাসিনার আমলে গত এপ্রিল মাসে তারা বলেছিল যে বাংলাদেশের গ্রোথ হবে 2024-এ 6.6% এবং জুলাই পর্যন্ত শেখ হাসিনার সরকার দেশ চালাচ্ছিল। তার মানে এপ্রিল মাসে যখন এই প্রেডিকশনটা দেয় জিডিপি গ্রোথ 6.6% হারে বাংলাদেশের জিডিপি বাড়বে এবং মুদ্রাস্ফীতি কমে আসবে 7%-এ। বাংলাদেশে সারা বিশ্বেই মুদ্রাস্ফীতি আছে আপনারা জানেন, বলেছিল যে মুদ্রাস্ফীতি কমে আসবে 7%-এ। তো জুলাই মাস পর্যন্ত সরকার আর 2-3 মাস সরকার ক্ষমতায় ছিল। জুলাই মাসের পরে আসলো ইউনুস সরকার। আজকে সেপ্টেম্বর মাসের কত 26 তারিখ 26 তারিখ গতকালকে এডিবি প্রেডিকশন দিল যে বাংলাদেশ সেই লক্ষ্যমাত্রা 6.6% প্রবৃদ্ধি জিডিপি সেটা মিট করতে পারবে না। বাংলাদেশের প্রবৃদ্ধি হবে 5.1%, মানে 1.5% জিডিপি গ্রোথ কমে যাবে। তাহলে এই প্রেডিকশনটা তার মানে কি? এমন কিছু ড্রাস্টিক পরিবর্তন ইকোনমিতে হয়ে গেছে যে এই যে পরবর্তী 5 মাসের যে প্রেডিকশন তারা দিচ্ছে, যে এই প্রেডিকশনেই বাংলাদেশের জিডিপিকে টেনে নামানো হবে। এবং শুধু সেইটাই না, মূল্যস্ফীতি বলছে 7%-এ নেমে আসবে, সেটাকে রিভাইজ করে বলা হয়েছে 10%-এ হবে। এইবার 10% মূল্যস্ফীতি হবে, অর্থাৎ আপনার ইকোনমিতে 4.5% সুইং। 4.5%, একদিকে ইকোনমি কমবে 1.5%, আরেকদিকে মূল্যস্ফীতি হবে আরো 3% বাড়বে। তার মানে 4.5% আপনার ইকোনমির 10, এবং এই 4.5% মানে কত লক্ষ কোটি টাকা আপনারা কি ভাবতে পারেন? এবং এই ক্রেডিট ইউনুসের। তো ইউনুস কি তার দ্য আর্ট অফ ট্রায়াম্পে এই জিনিসগুলি কি তিনি উল্লেখ করেছেন? তিনি সেটা উল্লেখ করেননি।